বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজে সবাইকে স্বাগতম। ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। আজকে অনেকদিন পর তোমাদের সাথে আবার লাইভে আসলাম, কারণ আমি অনেকদিন অসুস্থ ছিলাম, সেজন্য তোমাদের সাথে আমি আসতে পারিনি। আজকে আবার শুরু করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসছি তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাস। তোমরা সবাই বই, খাতা, কলম নিয়ে রেডি হয়ে যাও ও ক্লাসের সামনে চলে আসো। সবাই নিশ্চয়ই এতক্ষণে তৈরি হয়ে গেছো? আচ্ছা, আমি শুরু করি। হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ক্লাস শুরু করি। প্রথমে তোমরা বলো তো, তোমরা কি কখনো স্টিমার দেখেছো? তোমরা কি স্টিমারে কোথাও বেড়াতে গিয়েছো, কিবা ঘুরতে গেছো, কিবা কোথাও গিয়েছো এরকম? হ্যাঁ, আমি জানি অনেকে তোমরা স্টিমার দেখেছো, আবার অনেকে দেখোনি, তাই না? চেনেও না। নদী পথ নামটি বললেই কি আমাদের কি মনে হয়? মনে হয় যেন অনেক পানি, পানিতে অনেক নৌকা, এরকম মনে হয় না? হ্যাঁ, নদী পথে অনেক নৌকা থাকে। আমরা নৌকায় নদীতে ঘুরে বেড়াই। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি কখনো নদী পথে বেড়াতে গিয়েছো? হ্যাঁ, অনেকেই হয়তো গিয়েছো, তাই না? আর তোমাদের কি নদীতে সাঁতার কাটতে ভালো লাগে? পানি কিরকম লাগে তোমাদের, ভালো লাগে? হ্যাঁ, অনেকে হয়তো ভালো লাগে, সাঁতারও কাটতে পারো, তাই না? আচ্ছা আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ নদীপথ, নদী, পানি এসব নিয়ে কথা বলছিলাম। কারণ হচ্ছে আজকে আমরা নদীপথ ভ্রমণ ভ্রমণ এরকম একটি পাঠ বা একটি গল্প নিয়ে পড়ব। তাই আমরা এতক্ষণ নদী, পানি এগুলি নিয়ে আলোচনা করলাম। তাহলে প্রথমেই চলো আমি তোমাদেরকে একটি স্টিমারের ছবি দেখাই। সবাই ছবি দেখো। এখানে কি দেখা যাচ্ছে? এখানে পানির উপর একটি স্টিমারের ছবি। আমি প্রথমে স্টিমারের কথা বলছিলাম না? আচ্ছা চলো আর একটা দেখি। এটা দেখেও তো বোঝা যাচ্ছে, তাই না? অনেক বড় একটা জাহাজের মতো মনে হচ্ছে না? এই এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা একটা স্টিমার, তাই না? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, স্টিমারটা কিরকম হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। আচ্ছা, তাহলে চলো আজকে আমরা আমাদের পাঠ শুরু করি। আমরা আজকে পড়ব স্টিমারের সিটি। আমাদের আজকের পাঠ হচ্ছে স্টিমারের সিটি। তোমরা তোমাদের বইয়ের ৮০ পৃষ্ঠা খুলো। আচ্ছা, ৮০ পৃষ্ঠায় আমাদের আছে হচ্ছে স্টিমারের সিটি। আমাদের আজকের পাঠের শিরোনাম স্টিমারের সিটি। সবাই একটু বই খুলে দেখো। এখানেও কিন্তু একটা স্টিমারের ছবি আছে। তোমরা একটু বই খুলে দেখো। সবাই বই খুলে দেখো। বইও একটা স্টিমারের ছবি আছে। সবাই মনোযোগ দিয়ে দেখো একটু। আচ্ছা, তাহলে আমরা আজকের পাঠ শুরু করব। আমি প্রথমে তোমাদের পাঠের অংশটুকু পড়ে শোনাবো। আমরা কিন্তু এই স্টিমারের সিটি পুরো গল্পটা একদিনে পড়বো না।
আমরা কিন্তু এই গল্পটাকে ভাগ ভাগ করে পড়ব। আজকে পড়ব বার্ষিক পরীক্ষা শেষ, এখান থেকে শুরু করে ঘুরে বেড়ালাম এই পর্যন্ত। তোমরা তোমাদের বই খুলে আমার সাথে মিলাও। আমি প্রথমে তোমাদের পাঠের অংশটুকু পড়ে শোনাবো, তারপর তোমরা কি করবে, তোমরা আঙ্গুল ধরে ধরে পাঠের অংশটুকু আমার সাথে মিলাবে, ঠিক আছে? তাহলে আমি কিন্তু শুরু করব। আমাদের আজকে পাঠ হচ্ছে তৃতীয় শ্রেণীর বাংলা। সরি, এখানে দ্বিতীয় শ্রেণী লেখা আছে, আমি একটু লিখে নেই। তৃতীয় শ্রেণীর বাংলা। আজকে আমি তারিখ হচ্ছে তাহলে শুরু করি। তোমরাও বই ধরে আমার সাথে মিলাও। সবাই একটু আঙ্গুল ধরো। হ্যাঁ, স্টিমারের সিটি। আমি পড়ে শোনাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। বার্ষিক পরীক্ষা শেষ, অনেকদিন স্কুল ছুটি। মা বাবা এই ছুটিতে ঢাকার বাইরে কোথাও বেড়ানোর কথা বললেন। আমরা আনন্দে নেচে উঠলাম। ঠিক হলো, আমরা নদীপথে চাঁদপুরে যাব। নদীপথে ভ্রমণের নতুন অভিজ্ঞতা লাভ করব। বাবা জানালেন আমাদের ভ্রমণ হবে রকেট স্টিমারে। এটিও আমাদের সকলের জন্য খুবই খুশির খবর। অনেকের কাছে গল্প শুনেছি, রকেট স্টিমারে চড়ার মজাই আলাদা। শীতের সকাল 8টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ঢাকার সদরঘাটে। মা বাবার সঙ্গে আমার ছোট ভাই তনু ও ছোট বোন নিনা। 8:30টায় ছাড়বে স্টিমার। স্টিমার ছাড়ার আগে আমরা নিচতলা ও দোতলা দেখে ঘুরে বেড়ালাম। তোমরা কি মিলাতে পেরেছো? প্রিয় শিক্ষার্থী, তোমরা কি আঙ্গুল ধরে মিলাতে পেরেছো? তাহলে চলো আমরা আরো একবার পড়ি, তোমরাও আমার সাথে সাথে একটু পড়ো, কেমন? স্টিমারের সিটি। সবাই আবার আঙ্গুল ধরো। স্টিমারের সিটি। মনে মনে আমার সাথে একটু পড়ো, হ্যাঁ? বার্ষিক পরীক্ষা শেষ, অনেকদিন স্কুল ছুটি। মা বাবা এই ছুটিতে ঢাকার বাইরে কোথাও বেড়ানোর কথা বললেন। আমরা আনন্দে নেচে উঠলাম। ঠিক হলো, আমরা নদীপথে চাঁদপুরে যাব। নদীপথে ভ্রমণের নতুন অভিজ্ঞতা লাভ করব। বাবা জানালেন আমাদের ভ্রমণ হবে রকেট স্টিমারে। এটিও আমাদের সকলের জন্য খুবই খুশির খবর। অনেকের কাছে গল্প শুনেছি, রকেট স্টিমারে চড়ার মজাই আলাদা। শীতের সকাল 8টার মধ্যে আমরা পৌঁছে গেলাম ঢাকার সদরঘাটে। মা বাবার সঙ্গে আমার ছোট ভাই তনু ও ছোট বোন নিনা। 8:30টায় ছাড়বে স্টিমার। স্টিমার ছাড়ার আগে আমরা নিচতলা ও দোতলায় ডেকে ঘুরে বেড়ালাম। আমরা এই পর্যন্ত আজকের পাঠে পড়ব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠে আমরা কি জানলাম বলো তো? আজকে জানলাম আমাদের বার্ষিক পরীক্ষা শেষে আমরা আমাদের স্কুল অনেক দিন ছুটি। তারপর মা বাবা এই ছুটিতে ঢাকা বাইরে কোথাও বেড়ানোর কথা বললেন। এটা এই গল্প থেকে আমরা জানলাম যে বার্ষিক পরীক্ষা শেষ, তখন অনেকদিন স্কুল বন্ধ। তখন বাবা মা বলল যে আমরা ঢাকার বাইরে কোথাও বেড়াতে যাব। এই শুনে আমার মন আনন্দে নেচে উঠল। আমরা কোথায় যাব ঠিক হলো? আমরা চাঁদপুরে যাব ঠিক হলো। নদীপথে আমরা যাব চাঁদপুরে। তারপর আমরা নদীপথে ভ্রমণের একটা নতুন অভিজ্ঞতা লাভ করব। এই আনন্দে আমি অনেক আনন্দে মেতে উঠলাম। তারপর হচ্ছে বাবা জানালেন যে আমরা যে ভ্রমণ করব, সেই ভ্রমণ কিভাবে করব? আমরা করব হচ্ছে রকেট স্টিমারে করে আমরা ভ্রমণে যাব। এটা একটা খুশির খবর।
বাবা যে জানালো যে আমাদেরকে রকেট স্টিমারে করে আমরা ঘুরতে যাব, এটা হচ্ছে একটা খুশির খবর। তারপর কারণ হচ্ছে আমি অনেকের কাছে এই গল্পটা শুনেছি যে রকেট স্টিমারে ঘুরতে অনেক মজা। তারপর শীতের সকাল আমরা 8টার মধ্যে পৌঁছে গেলাম কোথায়? ঢাকার সদরঘাটে। মা বাবার সঙ্গে আমরা, আমার ছোট ভাই তনু ও ছোট বোন নিনা 8:30টায় ছাড়বে স্টিমার। আমরা জানলাম যে 8:30টায় স্টিমার ছাড়বে। স্টিমার ছাড়ার আগে আমি কি করলাম, নিচতলা ও দোতলা ডেকে ঘুরে বেড়ালাম। তাহলে আমরা আজকের পাঠের এই অংশটুকুতে আমরা এই কথাটুকু জানলাম। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আজকে যে পাঠের অংশটুকু পড়লাম, এখানে আমরা কি কি নতুন শব্দ জানলাম তাই একটু দেখে আসি। আমরা এখানে কয়েকটা নতুন শব্দ পেলাম। আমরা কি কি নতুন শব্দ পেলাম এখানে একটু দেখি। এখানে আমরা নতুন শব্দ পেলাম বার্ষিক। বার্ষিক একটা নতুন শব্দ আমাদের জন্য আজকে। তারপর আরেকটা নতুন শব্দ পেলাম ভ্রমণ। ভ্রমণ শব্দটাও আমাদের জন্য নতুন। তারপর আরেকটা শব্দ পেলাম অভিজ্ঞতা। অভিজ্ঞতা। আমরা আজকে এই নতুন শব্দগুলির অর্থ জানবো এবং এগুলো দিয়ে বাক্য তৈরি করব। তাহলে চলো প্রথমে আমরা দেখি আমাদের কি শব্দটা আছে। প্রথমে আছে বার্ষিক শব্দটি। বার্ষিক শব্দের অর্থটা আমরা জেনে নেই। চলো, বার্ষিক শব্দের অর্থ হচ্ছে, দেখি এখানে বার্ষিক শব্দের অর্থ হচ্ছে বছর বিষয়ক অথবা প্রতি বছরের শেষে হওয়া। বার্ষিক শব্দের অর্থ হচ্ছে বছর বিষয়ক প্রতি বছরের শেষে হওয়া। তাহলে আমরা বার্ষিক অর্থ জানলাম বছর বিষয়ক অথবা প্রতি বছরের শেষে হওয়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের খাতায় শব্দের অর্থটা লিখে নাও। আমি আবারও বলে দিচ্ছি, বার্ষিক অর্থ হচ্ছে বছর বিষয়ক অথবা প্রতি বছরের শেষে হওয়া। তোমরা একটু কষ্ট করে খাতায় লিখে নাও। তাহলে আমরা এই বার্ষিক শব্দের অর্থ জানলাম। এখন আমরা এই বার্ষিক দিয়ে একটা বাক্য রচনা করি, বাক্য তৈরি করি। কি করা যায়? এই যে আমি করেছি, কিছুদিন পর বার্ষিক পরীক্ষা শুরু হবে। বার্ষিক দিয়ে আমি একটি বাক্য তৈরি করলাম। বাক্যটি হচ্ছে কিছুদিন পর বার্ষিক পরীক্ষা শুরু হবে। বার্ষিক দিয়ে একটা বাক্য তৈরি হলো। তোমরা এরকম আরো অনেক বাক্য বাড়িতে তৈরি করতে পারবে, অর্থবোধক হলেই হবে। ঠিক আছে, তাহলে বার্ষিক দিয়ে আমরা কি বাক্য তৈরি করলাম? কিছুদিন পর বার্ষিক পরীক্ষা শুরু হবে। তোমরা একটু খাতায় লিখে নাও, কিছুদিন পর বার্ষিক পরীক্ষা শুরু হবে। আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা একটু কষ্ট করে খাতায় লিখে নাও। হ্যাঁ, অনেকটা সময় রাখলাম, তোমরা খাতায় লিখে নাও। তারপর আমাদের আরেকটি শব্দ আছে ভ্রমণ। ভ্রমণ শব্দের অর্থ হচ্ছে বেড়ানো। ভ্রমণ শব্দের অর্থ হচ্ছে বেড়ানো। তোমরা খাতায় লিখো, ভ্রমণ শব্দের অর্থ হচ্ছে বেড়ানো। তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো। তাহলে চলো আমরা ভ্রমণ দিয়ে একটি বাক্য তৈরি করি। ভ্রমণ দিয়ে আমরা বাক্য তৈরি করলাম, ভ্রমণে অনেক আনন্দ হয়। ভ্রমণে অনেক আনন্দ হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতায় লিখে নাও, ভ্রমণ দিয়ে আমি একটি বাক্য তৈরি করলাম, ভ্রমণে অনেক আনন্দ হয়। তোমরা এরকম আরো বাক্য বাড়িতে তৈরি করবে, কেমন? ভ্রমণ দিয়ে বাক্য হচ্ছে ভ্রমণে অনেক আনন্দ হয়।
প্রিয় শিক্ষার্থীরা, আমি দুঃখিত, আমি এখানে লিখতে যেয়ে একটু ভুল করে ফেলেছি। আমি এখানে মূর্ধন্য ন জায়গায় আমি মূর্ধন্য দন্তন্য দিয়ে ফেলেছি। তোমরা একটু ঠিক করে লিখবে। এই যে এখানে ভ্রমণ, ভ্রমণ হবে মূর্ধন্য ন। আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এই জন্য এখন আর ঠিক করতে পারলাম না। তোমরা একটু ঠিক করে নাও। ভ্রমণ শব্দের অর্থ হচ্ছে বেড়ানো। আর ভ্রমণ, ভ্রমণ দিয়ে আমি একটি বাক্য তৈরি করলাম, ভ্রমণে অনেক আনন্দ হয়। এখানে তোমরা দন্ত ন না লিখে তোমরা একটু মূর্ধন্য ন লিখো। আচ্ছা, তারপর আমরা আমাদের পরের শব্দে যাই। আমাদের পরের শব্দ হচ্ছে অভিজ্ঞতা। অভিজ্ঞতা, অভিজ্ঞতা শব্দের অর্থ হচ্ছে দেখা ও জানার মাধ্যমে লাভ করা জ্ঞান। দেখা ও জানার মাধ্যমে লাভ করা জ্ঞান। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু দেখো, অভিজ্ঞতা শব্দের অর্থ হচ্ছে দেখা ও জানার মাধ্যমে লাভ করা জ্ঞান। তোমরা একটু খাতায় লিখো। এই শব্দের অর্থটা একটু বড় না, খাতায় না লিখলে তোমরা মনে রাখতে পারবে না। একটু খাতায় লিখো। অভিজ্ঞতা অর্থ হচ্ছে দেখা ও জানার মাধ্যমে জ্ঞান লাভ করা জ্ঞান। অভিজ্ঞতা শব্দের অর্থ হচ্ছে দেখা ও জানার মাধ্যমে লাভ করা জ্ঞান। তোমরা খাতায় লিখে নাও। এতক্ষণে নিশ্চয়ই লিখে নিয়েছ। তাহলে আমরা এই অভিজ্ঞতা দিয়ে এখন একটা বাক্য তৈরি করি। এই যে বাক্য তৈরি করলাম আমরা, অভিজ্ঞতা দিয়ে কি বাক্য তৈরি করলাম? অভিজ্ঞতা দিয়ে আমরা বাক্য তৈরি করলাম, ভ্রমণ করলে অভিজ্ঞতা বাড়ে। ভ্রমণ করলে অভিজ্ঞতা বাড়ে। ভ্রমণ করলে অভিজ্ঞতা বাড়ে। তোমরা একটু খাতায় লিখো। ভ্রমণ করলে অভিজ্ঞতা বাড়ে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে লিখে নিয়েছো। তাহলে চলো আমরা পাঠের পরবর্তী অংশে চলে যাই। আমরা এতক্ষণ আমাদের পাঠে পাওয়া নতুন শব্দগুলির অর্থ জানলাম এবং সেই শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করলাম। এখন চলো আমরা এখান থেকে যে তিনটা শব্দ পেলাম, এই তিনটাই কিন্তু যুক্তবর্ণ বিশিষ্ট শব্দ। আমরা এখন এই যুক্তবর্ণ বিশিষ্ট শব্দগুলো থেকে যুক্তবর্ণ আলাদা করব এবং ভেঙে লিখব। কেমন? তাহলে চলো আমরা লিখি। প্রথমে আছে বার্ষিক। বার্ষিক, বার্ষিকে এখানে যুক্তবর্ণ হচ্ছে কোনটা? মূর্ধন্য স রেফ, এটা হচ্ছে এখানে যুক্তবর্ণ। তাহলে এখন আমরা এটা ভেঙে লিখব। ভেঙে লিখলে কি হবে? ভেঙে লিখলে প্রথমে হবে এই যে রেফটা হবে প্রথমে, তারপর হবে মূর্ধন্য স। তাহলে বার্ষিক, বার্ষিক শব্দটির মধ্যে যুক্তবর্ণ হচ্ছে মূর্ধন্য শয় রেফ। আমরা ভেঙে লিখলাম রেফ মূর্ধন্য স। তোমরা সবাই খাতায় লিখে নাও। আমরা ভেঙে লিখলাম রেফ মূর্ধন্য স। তারপর আরেকটি শব্দ হচ্ছে, আরেকটি যুক্তবর্ণ যুক্ত শব্দ হচ্ছে, তোমরা একটু লিখো, খাতায় লিখো। আমি যেভাবে লিখেছি তুমি সেভাবে লিখো। হ্যাঁ, এরকম ভেঙে ভেঙে লিখো। তারপরে আছে ভ্রমণ। ভ্রমণ, ভ্রমণে যুক্তবর্ণ আছে ভ, সাথে কি আছে?
রফলা। তাহলে আমরা লিখি এটা 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 হচ্ছে আমাদের ভ্রমণ শব্দের মধ্যে যুক্ত বর্ণ। এখন আমরা এটাকে আলাদা করে লিখি ভ, তারপর হচ্ছে রফলা। তাহলে ভ্রমণ লিখতে আমরা ভ সাথে আছে রফলা। তোমরা খাতায় লিখো, এরকম ভেঙে ভেঙে লিখো, আমি যেভাবে লিখছি এভাবে লিখো। ভ্রমণ শব্দের মধ্যে যুক্ত বর্ণ হচ্ছে ভ, রফলা। তাহলে আমরা এটাকে ভেঙে লিখলাম ভ, রফলা। তোমরা লিখে নাও। তোমরা নিশ্চয়ই আগেরটা লিখে নিচ্ছ, আমি আগেরটা একটু মুছে দেই। এতক্ষণে নিশ্চয়ই এটা লেখা হয়ে গেছে তোমাদের। আমাদের আরেকটা শব্দ হচ্ছে অভিজ্ঞতা। অভিজ্ঞতা, এখানে যুক্ত বর্ণ হচ্ছে এই যে এটা। যুক্ত বর্ণটা কি নিয়ে নিয়ে হলো, এখানে আছে জ আর ইয় হচ্ছে এখানে যুক্ত বর্ণ। আমরা এটাকে ভেঙে লিখবো, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না এই যুক্ত বর্ণটা কি আসলে কি, দেখে বোঝা যাচ্ছে না। আমি এখন ভেঙে লিখি জ, সাথে আছে ইয়। তাহলে এই যুক্ত বর্ণটা হচ্ছে জ আর ইয় একসাথে। তাহলে অভিজ্ঞতা লিখতে এখানে জ ইয় একসাথে, আমরা ভেঙে লিখলাম জ ইয় আলাদা আলাদা। তোমরা লিখে নাও, খাতায় লিখে নাও। তোমরা অনেকে এটা মানে ভুলে যাও, এটা আসলে কি এটা বোঝা যাচ্ছে না, এই জন্য তোমরা ভুলে যাও, আলাদা আলাদা বোঝা যায় না। তোমরা একটু ঠিক করে লিখে নাও, জ এবং ইয় আলাদা আলাদা করে লিখো, তাহলে অভিজ্ঞতার মধ্যে আমরা জ এবং ইয় একসাথে পেলাম। এটা হচ্ছে যুক্ত বর্ণ। তাহলে আমরা তিনটা যুক্ত বর্ণ যুক্ত শব্দ জানলাম এবং যুক্ত বর্ণ আলাদা করে ভেঙে লেখা শিখলাম, তাই না প্রিয় শিক্ষার্থীরা? তাহলে চলো এখন আমরা এই যে পাঠের অংশটুকু আমরা আজকে পড়লাম, এই পাঠের অংশটুকু থেকে আমি একটা দুই তিনটা প্রশ্ন করি, কেমন? ছোট ছোট প্রশ্ন করে দেখি তোমরা পারো কিনা। তোমরা বই খুলো, তোমরা প্রশ্নের উত্তরগুলি বই দেখে দেখে বলবে, কেমন? আমি তোমাদেরকে প্রশ্ন করি। প্রথম প্রশ্নটা হচ্ছে আমার, কোন স্টিমারে ভ্রমণ হবে? কোন স্টিমারে ভ্রমণ হবে? আমরা পাঠে কি জেনেছিলাম যে কোন স্টিমারে ভ্রমণ হবে? আমরা জেনেছিলাম যে যেটার উত্তর হচ্ছে রকেট স্টিমারে। আমরা জেনেছিলাম যে রকেট স্টিমারে ভ্রমণ হবে, তাই না? আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রশ্নের উত্তরটা কিন্তু জেনে গেলাম যে কোন স্টিমারে ভ্রমণ হবে। তোমরাও কিন্তু জেনে গেলে যে আজকে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে রকেট স্টিমারে ভ্রমণ হবে। রকেট স্টিমার আমরা যে পাঠের অংশটুকু পড়লাম, এই পাঠের অংশটুকুতে এই প্রশ্নের উত্তরটা ছিল। এই যে আমরা যখন পড়লাম পাঠের অংশটুকুতে, তখন দেখলাম যে বাবা জানালেন আমাদের ভ্রমণ হবে রকেট স্টিমারে। এই আমরা এখান থেকে প্রশ্নের উত্তরটা কিন্তু পেয়ে গেলাম। তারপর চলো আমাদের আরেকটা প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের লিখে নিতে হবে না, কারণ এটা আমরা বইয়ের পাঠের অংশটুকু থেকেই কিন্তু প্রশ্নটা করলাম এবং প্রশ্নের উত্তরটাও কিন্তু বইয়ের এই পাঠের অংশটুকু থেকে
পাঠের অংশটুকুতেই আছে। তোমরা এখান থেকে পরে মিলিয়ে নেবে, কেমন? তারপরে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, স্টিমার কয়টায় ছাড়বে? আমরা পাঠের অংশে পড়েছিলাম স্টিমার কয়টায় ছাড়বে। হ্যাঁ, আমরা পাঠের অংশে পড়েছিলাম যে স্টিমার ছাড়বে 8:30টায়। এই যে আমি উত্তর লিখে দিলাম, স্টিমার ছাড়বে কখন? 8:30টায়। স্টিমার ছাড়বে 8:30টায়। এই যে আমরা পাঠের অংশে এখানে বইয়ে দেখেছিলাম যে স্টিমার ছাড়বে 8:30টায়। তারপরে আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে, নদী পথে তারা কোথায় যাবে? নদী পথে তারা কোথায় যাওয়ার প্রোগ্রাম করেছিল? আমরা পড়ি নাই, পাঠের অংশটুকুতে কিন্তু পড়েছি নদী পথে তারা চাঁদপুরে যাবে, তাই না? তারা চাঁদপুরে যাবে। এই যে পাঠের অংশে আমরা এই প্রশ্নের উত্তরটাও কিন্তু পেয়ে গেলাম। তারা কোথায় যাবে নদী পথে? নদী পথে তারা চাঁদপুরে যাবে। তাহলে এই যে আমি উত্তর লিখে দিলাম, তারা চাঁদপুরে যাবে। উত্তর হচ্ছে তারা চাঁদপুরে যাবে। আমরা 3টা প্রশ্নের উত্তর কিন্তু জেনে গেলাম, তাই না প্রিয় শিক্ষার্থীরা? তাহলে আমরা কি কি প্রশ্নের উত্তর জানলাম? আমরা 3টা প্রশ্নের উত্তর জানলাম। তোমরা বাড়িতে এই পাঠের অংশটুকু পড়বে এবং এই প্রশ্নগুলোর উত্তরগুলি আবার খাতায় লিখবে। যে প্রশ্নগুলি আমি করেছি আজকে, তোমরাও নিশ্চয়ই এতক্ষণে পাঠের অংশটুকু থেকে এই প্রশ্নের উত্তরগুলি বের করে নিয়েছো, তাই না? হ্যাঁ, তাহলে বাড়িতে তোমরা এই প্রশ্নের উত্তরগুলি পড়বে এবং খাতায় লিখবে, কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আরেকবার জেনে নেই যে আমরা আজকে পাঠে কি কি পড়লাম। আমরা আজকে স্টিমারের গল্পটির প্রথম অংশ পড়লাম, বার্ষিক পরীক্ষা শেষ, এখান থেকে শুরু করে ঘুরে বেড়ালাম এই পর্যন্ত। আর এই পাঠের অংশটুকু থেকে আমরা 3টি নতুন শব্দ পেলাম এবং এই 3টি নতুন শব্দের অর্থ জানলাম। তারপরে 3টা নতুন শব্দ দিয়ে আমরা 3টা বাক্য তৈরি করলাম। আবার এই 3টা নতুন শব্দই ছিল কি? যুক্ত বর্ণযুক্ত শব্দ। আমরা এই 3টে যুক্ত বর্ণযুক্ত শব্দ থেকে যুক্ত বর্ণ আলাদা করলাম এবং যুক্ত বর্ণ ভেঙে লেখা শিখলাম, তাই না? তারপর আমরা 3টা প্রশ্নের উত্তরও শিখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু বাড়িতে এই 3টা প্রশ্নের উত্তর খুঁজে বের করবে এবং খাতায় লিখবে। আর আমাদের আজকের পাঠের অংশটুকু বারবার পড়বে, কেমন? আর তোমরা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আমাদের যেহেতু অনেকদিন স্কুল বন্ধ, পড়াশোনা খুব একটা হচ্ছে না, কিন্তু অনলাইনে আমরা চেষ্টা করছি যে তোমাদের যেন পড়াশোনার ক্ষতি না হয়, তোমরা যেন একটু হলেও পুষিয়ে নিতে পারো। তাহলে আমি আজকে তোমাদেরকে একটা বাড়ির কাজ দিব। আমাদের আজকের বাড়ির কাজটা হচ্ছে, তোমরা বাড়িতে এই পাঠের অংশটুকু বারবার বারবার পড়বে যেন তোমরা সাবলীলভাবে বাংলা পড়তে পারো। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।